রহমতের নবী বলেন, যখন আমার চারদিকে অন্ধকার দুশ্মন, আমি এত গরিব, আমার 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। আমি আল্লাহর এত প্রিয়, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করি, চাবায়া চাবায়া খাইয়া। ওই নবী বলেন, ওই বিপদের সময় সব বুড়ারা আমার বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। এই যুবক, 1500 বছর পর রসুলের আদর্শের একটা উপকার কি করছো? একটা যুবক দাড়ি রাখছে, তুমি কি বলতে পারছো আলহামদুলিল্লাহ যুবক ভাই অনেক ভালো দেখায়, দোয়া করিস আমিও যেন রাখতে পারি? তুমি উল্টাটা মারছো। তুমি জিজ্ঞেসে তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? এমন ভাবে তুমি কথা বলছো যে ওর অন্তরে কষ্ট গেছে, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, জবান এমন একটা ধারালো অস্ত্র, বিচারকের চেয়ারে বসিয়া জিহ্বা নাড়ায় যদি কয় আসামি, ফাঁসির আসামিরে কয় তোরে খালাস, ফুলের মালা পরে বাড়ি। আবার বিচারক ওই জিহ্বা নাড়াইয়া বাম দিকে তাকায় যদি কয় পুলিশ, নিরপরাধীরে ধর, নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। জিহ্বা মারাত্মক অস্ত্র। আবার এটা আল্লাহর আলাদা একটা সুন্দর নেয়ামত বটে। কয় কেমন? কয় খানা নিয়ে বসছো, চোখ দিয়ে সব দেখছো, কোনো ময়লা নাই, ময়লা নাই, কিছুই নাই। তোমার চোখের রাডার সব বাছাই করে যখন লোকমা মুখে দিছো, জিহ্বার রাডারে ধরা পড়ছে একটা চুল। পড়েনি? জিহ্বার রাডারে ধরা পড়ে গেল। আরো কত বড় নেয়ামত! এই যে আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন চলে, ফ্যানের বাতাস দিতেছে, না হয় দীর্ঘ টাইম চললে আগুন লাইগা সব পুড়ে যাবে। বিদ্যুতের বাতি জ্বলতেছে, বিল দেওয়া লাগবে। বুঝো, আমি তো নতুন কিছু কইতেছি না, পুরান কথাই তো। জিহ্বা নামের মেশিনটা দুনিয়াতে আসার থেকে যে চালু হইল, এই জিহ্বা নামের মেশিনটা নাড়ায়া কত হাজার 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 কোটি কথা সাপ্লাই হলো। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই দেয়? ওই মেশিনের কে চার্জ দেয়, কে তেল দেয়, কে অকটেন দেয়? কথা বলতে 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 কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না? এত বড় নেয়ামত এই জিহ্বা। কয় জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা দ্বারা যেন অন্যায়ের দিকে না যায়। আমি হাফিজুর রহমান ভালো না খারাপ, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে আমি ভালো না খারাপ। কি আমি মুমিন না মুসলমান না বিধর্মী, জিহ্বায় প্রমাণ করবে আমার আওয়াজ। আমি এলেমওয়ালা না এলেম সারা, আমার জিহ্বার কথায় প্রমাণ করবে। জিহ্বার কথায় প্রমাণ দিবে আমি কোন বংশের সন্তান। জিহ্বাটা কিন্তু তোমার আগে দৌড়ায়, পাতলা নরম, তোমার আগে দৌড়ায়। কন্ট্রোল করো। কেমনে? হাত অন্যায় করে বাইদা রাখ, অন্যায় করবে না। পা অন্যায় করে বেঁধে রাখো, অন্যায় করবে না। কান অন্যায় করলে পট্টি লাগা, অন্যায় কথা কানে আসবে না। চোখ যদি অন্যায় দেখে কালা চশমা লাগা, আর অন্যায় দেখবে না। জিহ্বা যদি অন্যায় করে কেমনে ঠিক করি? কয় রশি দিয়া বাঁধবি নি? কয় পারবো না। কষ্টেপ লাগানো যাবে নি? কয় তাও না। সুপার গুলো লাগাবি? কয় তাও সম্ভব না। কয় জিহ্বাটারে কন্ট্রোল কেমনে করি? বড় মারাত্মক। আল্লাহ কয় এটা আমার কুদরতের এমন একটা নিয়ামত, এটাকে যদি কন্ট্রোল করতে চাও, আমি মাওলার একটা কুদরতি মেডিসিন আছে, ওইটা দিয়ে ধর, জিহ্বা আর লাইন ছাড়া চলবে না। আল্লাহ তো কুদরতির মেডিসিন জিহ্বায় লাগায় দাও, কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়।
আল্লাহর ভয় জিহ্বাটা দিয়া ধরো, জবানটারে কন্ট্রোল করো। আল্লাহর ভয় তাকওয়া মানি। এখানে আমি যদি প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠায় বলবে হুজুর গো থেকে আরো বেশি করি। অথচ এখানে এমন আশিকে রাসূল বসে আছেন, ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও না। এরকম আশিক নাই? সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে ভয় করি। আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি, পর্দা করিয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। তাহলে ভয়ের হাকিকতটাই তো বুঝি নাই। আল্লাহকে ভয় করার হাকিকতটা কি? উদাহরণ নাও, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। ঠিক একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যেই মানুষগুলো আমার আল্লাহর আযাবকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ তাআলার প্রতি আযাবের ভয় আর এই তাকওয়া বা আল্লাহর ভয় তোমার অন্তরে নিতে হবে। কোথা থেকে নিবা? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের সাথে লাইন লাগাও, নজর লাগবে তো অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করেন, যেই পাওয়ার সাধারণ মানুষকে দান করেন না। ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, আমি বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে নবীজির জবানের কথা, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না, নবী বলেন তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা। কে জবাব দিতে পারবে? এর কোনো গ্যারান্টি আছে? আমরা হুজুরেরা পারবো? আরে আমরা হুজুর কেন, জাহান্নামের আযাবের ভয়, ওই কবরের প্রশ্নে কি জবাব দিব? আমি হুজুর কেন? এই ভয়ের কারণে জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, তারাও কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো। রাহমতের নবী বলেন, আমি আমার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম, আমি ঘুমাইতে গেলে আমার চোখ বন্ধ হয়, আমার অন্তর ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে, গভীর রাত, মসজিদ আমার মাথার কাছেই তো মসজিদে নববী, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, বের হইলাম। আমি জানালা দিয়া নজর করে দেখি জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে। নামাজ শেষ করার পরে আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙ্গে গেছে, আপনি কাঁদেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো সেই ভয় নামাজে কান্না করেছি। রহমতের নবী বলেন, আবু বকর আপনাকে তো আল্লাহ জান্নাতের 1 নম্বর সাহাবী ঘোষণা দিয়েছেন।
এরপর আপনার কিসের ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার উপরে আবার কোনো কারণে বেজার হইয়া যায়, টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। এই ভয়ে কান্না করি। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ও নবী, আপনিই তো বলেছেন, আল্লাহর নবী আপনিই তো বলেছেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। নবী আপনিই তো বলেছেন, আর কান্নাও করেছেন আপনি নিজে। কিয়ামতের বয়ান করতে গিয়া নবী আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। কিয়ামত নাকি এমন ভয়ঙ্কর, জমিনটা সমতল, সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে, সব উলঙ্গ দাঁড়াবে। হাসরের ময়দানে সূর্যের গরম যখন শুরু হবে, মাটি জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন, উম্মতেরা পাগলের মতো দৌড়াইবে। আমার নবী বলে, আমিও তো কান্না বরদাস্ত করতে পারি না। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, আমার রুমে বৈশা কেন কান্না করেন? নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে, যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা, এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই। আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মহিলারা উলঙ্গ? বলে হ্যাঁ। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হ্যাঁ। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি, এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো, আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই, বাবাও দেখে নাই, আমি মাওলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফলাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, কারণ আমি তোরে আদর করে বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমি তোদের বড় আশা কইরা মোহাব্বত করে বানাইছি। ওরে তুই যখন আব্বুকে আব্বু বলিয়া ডাক দাও,
ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই, ও বান্দা তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি, তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল, তুই আব্বু কইয়া ডাকো, আব্বু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা জবান খুলে একবার ডাক দাও, আল্লাহ আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা। আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে। সত্য কথাটা স্বীকার করো, আসেনি? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু তুমি কেন? মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান ও ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে।